আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টিন সার্টিফিকেট কেন এত গুরুত্বপূর্ণ এবং টিন সার্টিফিকেট করতে মূলত কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আশা রাখি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে টিন সার্টিফিকেট করতে কি ধরনের ডকুমেন্টস লাগে বা টিন সার্টিফিকেটটা কেন গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন। এবং আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, এটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা এখানে পাবলিশ করে থাকি। সো আমি একটা খুব সুন্দরভাবে একটা ব্লগ লিখেছি আপনাদের জন্য যে টিন সার্টিফিকেট আসলেই কেন গুরুত্বপূর্ণ। আসলেই ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার হলো বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক প্রদত্ত একটি 12 সংখ্যার ইউনিট করদাতা শনাক্তকরণ নম্বর। তার মানে টিন সার্টিফিকেট জাস্ট একটা 12 সংখ্যার একটা মানে ইউনিট একটা নাম্বার। তবে বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি কাজে টিন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে ধরনের কাজই করতে যান না কেন, সরকারি বা বেসরকারি, প্রায় এখন প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে। সো টিন সার্টিফিকেটের গুরুত্ব এখন আলোচনা করব। প্রথম হচ্ছে আয়কর রিটার্ন জমা দিতে, ধরেন যে আয়কর রিটার্ন দাখিলের জন্য টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক। ধরেন আপনার হচ্ছে আয়কর রিটার্ন জমা দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা এখানে বাধ্যতামূলক। 2 হচ্ছে ব্যাংকিং কার্যক্রমে, অনেক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ ঋণ, এফডিআর বা অন্যান্য আর্থিক সেবার ক্ষেত্রে টিন সার্টিফিকেটটার প্রয়োজন হতে পারে। 3 নম্বর হচ্ছে ট্রেড লাইসেন্স ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা নিবন্ধন, দেন হচ্ছে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটাও প্রয়োজন পড়ে। 4 নম্বর হচ্ছে কোম্পানি নিবন্ধন ও ব্যাট সংক্রান্ত কাজে, কোম্পানি গঠন, ব্যাট নিবন্ধন এবং অন্যান্য কর সংক্রান্ত সেবার ক্ষেত্রে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা অপরিহার্য। 5 নম্বর হচ্ছে সরকারি টেন্ডার ও বিভিন্ন লাইসেন্সে, সরকারি টেন্ডারের অংশ বা নির্দিষ্ট লাইসেন্সে গ্রহণের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটার প্রয়োজন পড়ে। 6 নম্বর হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয়। এই একটা বিষয় নিয়ে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, কারণ আপনি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে গেলে আপনার টিন সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা লাগে এখন। সো আপনার হচ্ছে জমি, ফ্ল্যাট বা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেটটা লাগে। এবং এখন আমার মত হচ্ছে এই জিনিসটা রিকোয়ারমেন্ট দিয়ে এক প্রকার, কারণ অনেক ক্লায়েন্ট আসে টিন সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য। তাদেরকে প্রশ্ন করলে তারা এই দুইটা উত্তরে দিয়ে থাকে, একটা হচ্ছে জমি হয়তো কিনতেছে বা বিক্রি করতেছে। তো এখন তো বুঝতে পারলেন যে টিন সার্টিফিকেটের মতো হচ্ছে কি জন্য এত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক বা লাগে। সো এখন আসি যে টিন সার্টিফিকেট করতে মূলত কি ধরনের ডকুমেন্টসগুলা প্রয়োজন বা যে ডকুমেন্টসগুলা আপনার লাগবে মূলত টিন সার্টিফিকেট করতে গেলে। আমি এখানে বেশ কিছু বিষয় লিখে দিয়েছি যেগুলো আসলে মূলত লাগে টিন সার্টিফিকেট করার ক্ষেত্রে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে সচল মোবাইল ফোন, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা আসলেই অপশনাল, এটা না দিলেও চলে। তারপরেও অনেক ক্ষেত্রে এটা দিলে আপনার হচ্ছে ভালো হয় আর কি। তারপর হচ্ছে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা, এটা খুবই গুরুত্বপূর্ণ টিন সার্টিফিকেটের জন্য। আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা খুব ভালোভাবে দিতে হবে বা এই ডকুমেন্টসগুলোও লাগবে। এটা হচ্ছে পেশার তথ্য, আপনি যে পেশার মানুষ হন না কেন, যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, শিক্ষার্থী হলে শিক্ষার্থী বা ফ্রিল্যান্সার হলে
ফ্রিল্যান্সার। দেন হচ্ছে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? এখানে আসলেই পেশার উপর নির্ভর করে যে আপনি কোন পারপাসে আপনি টিন সার্টিফিকেটটা করতেছেন। আপনি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, আদার্স অন্যান্য বিষয়। মানে সেই পারপাস অনুযায়ী মূলত হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়ে। তা হচ্ছে বিদেশি নাগরিক হলে পাসপোর্ট ও প্রাসঙ্গিক তথ্য। আবেদনকারীর পেশা ও পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত তথ্য বা ডকুমেন্টস প্রয়োজন হইতে পারে। তো সবার ক্ষেত্রে যে আসলে একই ধরনের ডকুমেন্টসগুলো লাগবে ওটা তো এরকম না। কারণ একেক মানুষ একেক ধরনের পেশার মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে পেশা অনুযায়ী বিভিন্ন ধরনের এডিশনাল কিছু ডকুমেন্টস ইনক্লুড হইতে পারে। কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি সবার ক্ষেত্রেই লাগে আরকি। তো নিচে আসি যে টিন সার্টিফিকেট করতে কত সময় লাগে? যদি সব তথ্য সঠিক থাকে তাহলে অনলাইনে আবেদন করার পর সাধারণত কয়েক মিনিটের মধ্যেই আপনি টিন সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবেন বা তৈরি হয়ে যাবে। কারা টিন সার্টিফিকেট করবেন? আসলে এই টিন সার্টিফিকেট বিভিন্ন পেশার মানুষের জন্যই প্রয়োজন পড়ে। যেমন চাকরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, দেন আদার্স অন্যান্য পেশার যেমন ডাক্তার, আইনজীবী। এই হচ্ছে বিষয় আরকি। টিন সার্টিফিকেট করলেই সব ক্ষেত্রে যে আসলেই আপনার ট্যাক্সটা দিতে হবে ওটা ওইরকম না। তবে যাদের জন্য প্রযোজ্য তাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক। তাই টিন সার্টিফিকেট নেওয়ার আগে বা পরে নিজের কর সংক্রান্ত দায়বদ্ধতা সম্পর্কে প্রয়োজনে একজন কর পরামর্শকের সাথে আলোচনা করাটা ভালো আরকি। সো আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন যে টিন সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ অ্যান্ড হচ্ছে টিন সার্টিফিকেট করতে কী ধরনের ডকুমেন্টস লাগে এবং টিন সার্টিফিকেট করতে কতক্ষণ সময় লাগে। এখন আপনারা কীভাবে মূলত টিন সার্টিফিকেটটা করবেন? আমি এখানে অলরেডি একটা ট্যাবে হচ্ছে টিন সার্টিফিকেট করার যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে আপনারা হচ্ছে এখানে ইউজার নেম, দেন পাসওয়ার্ড, দেন সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি অ্যান্সার, কান্ট্রি, নাম্বার, ঠিক আছে? ন্যাশনাল আইডি কার্ড, আপনার নাম, ডেট অফ বার্থ, অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন এটার ভেতরে ঢুকবেন এই সার্ভারের মধ্যে, তখন আপনি এখান থেকে আপনি টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো টিন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, এ টু জেড সমস্ত প্রসেস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা বানাবো। অ্যান্ড আজকে মূলত আলোচনা করলাম যে মূলত হচ্ছে টিন সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ এবং টিন সার্টিফিকেট করতে কী ধরনের মূলত ডকুমেন্টসগুলো লাগে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড আমাদের পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি কমিউনিটি রয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখানে ডিরেক্টলি আপনি পোস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।